আমার লাইফে কোনোদিন আমি কোনো ক্লাসে 2 নম্বর হয়নি। একেবারে কেরাতখানা থেকে শুরু করে হাটাজারিতে 1 নম্বর ছাত্র ছিলাম, ইফতাতে 1 নম্বর ছিলাম, উলুমে হাদিসে 1 নম্বর ছিলাম। দারুল উলুম দেওবন্দে গিয়েছি 2013 সালে, আলহামদুলিল্লাহ ওখানে 1 নম্বর হয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো সেই জায়গা থেকে এরপরে আলহামদুলিল্লাহ সারা বছর ওখানকার অনুভূতি আর কি বলবো, শুধু এতটুকুই বলবো যে দারুল উলুম দেওবন্দের যে দর্স, আমার বিশেষ করে আমার শায়েখ যিনি ছিলেন সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, বাংলাদেশের লাখো উলামা ইকরামের উস্তাদ, তারপরে আমাদের হাবিবুর রহমান আজমি সাহেব, এবং বর্তমান যে রানিং মোহতামিম, ঠিক আছে, আবুল কাসেম নোমানী সাহেব, ইনাদের দর্স গুলো আমি বলতে পারি যে আমার লাইফে কোনোদিন এরকম দর্শে বসি নাই। সাইদ আহমদ পালনপুরি সাহেবের কাছ থেকে ওনার দর্শে বসলে মনে হতো কোন একজন মুজাদ্দিদ বা কোন একজন মুস্তাহিদের দর্শে বসেছি। অনেক মাসালা আমার হল হয়েছে, যে মাসালাগুলো বাংলাদেশে থাকা অবস্থা কখনো আমার হল হয়নি। আমি যেটা আপনাকে বলবো, মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী, যিনি আসলে কার কথা বলে কার কথা বলবো, এক একজন এক এক রকম। না নিশ্চয়ই আমার সাথে যার হাটাজারিতে আলহামদুলিল্লাহ অনেক উস্তাদ ছিল, আমার সাথে মূলত যাদের সাথে খুব বেশি সম্পৃক্ত ছিল তার ভিতরে একজন মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী। ওনার কাছে আমি উলুমে হাদিস পড়েছি। তো হুজুর আমার খুবই ভালোবাসতেন। 2টা স্ত্রী ছিল, আমি হুজুরকে এগুলো জিজ্ঞাসা করতাম, হুজুর 2টা স্ত্রী আপনি রাখছেন, কেমন আছেন, কি জন্য করেছেন। আর পরবর্তী যখন হুজুরের কাছে গিয়েছি পরামর্শের জন্য, হুজুর আমি দ্বিতীয় বিবাহ করতে চাই, তো আমার আব্বু বলছে হুজুর কিছুদিন পরে করলে ভালো হয় না। তো আব্দুল সালাম সাহেব হুজুরকে আমি জিজ্ঞাসা করছি, হুজুর আমি প্রথম বিবাহ তো করছি, দ্বিতীয় বিবাহ কবে করব, দেরি করবো কিনা। অনেকে বলে যে ভাই 40-45 হোক। হুজুর বলছে अगर करना है तो कर लो, अगर नहीं करना है तो नहीं करो, भाई जवानी बढ़ेगा नहीं घटेगा। अच्छा ঠিক আছে, जवान। तो আমি বললাম হুজুর लोग क्या कहते, तो হুজুर খুব রেগে গেলেন। नहीं भाई, इस्लाम के किसी हुक्म के बारे में लोग क्या कहते हैं ये कहना बिल्कुल गलत है, कहना जायज नहीं है। और हुजूर एक भाषा बोलें कि कितना जुर्अत है कि अल्लाह के हुक्म के बारे में लोग क्या कहेगी तुम जबान में लाते हो। তুমি একজন আলেম হয়ে কিভাবে বলো এই কথা। এবং খুবই ভালোবাসতেন, ঠিক আছে। এরপরে আমার দ্বিতীয় আরেকজন উস্তাদ মুফতি কিফায়াতুল্লাহ সাহেব। আমি হুজুরের কথা বারবার এজন্যই বলি যে আমার ফিকহের দরজা দেখবেন, আমি বৈবাহিক জিন্দেগি বলেন, আর আমি আজকে 1.5 বছর ধরে আইএমবির প্ল্যাটফর্ম থেকে কাজ করছি। শুধু বৈবাহিক জীবন একাধিক বিয়ে নিয়ে না, আমি পুরা দাম্পত্য জীবনের তালাক বলেন, বিবাহ বলেন, মোহর বলেন, গোলাম বাদী সহকারে আরো বহু মাসাইল, এছাড়াও অর্থনীতির উপরে আমার অনেক স্পিচ আছে, এরপরে রাষ্ট্রনীতির উপরে, গণতন্ত্র নিয়ে, জিহাদ নিয়ে। তো আমি যতটুকু ফিকহকে বুঝতে শিখেছি, ইসলামকে বুঝতে শিখেছি, গভীর থেকে গভীরে যে যাওয়া যায়, এটা আমি পেয়েছি মুফতি কিফায়াতুল্লাহ সাহেবের কাছ থেকে। আমার কাছ থেকে যারা কাছের উস্তাদ ছিলেন বা যাদের কাছ থেকে আমি বেশি ইলম ইস্তেফাদা করছি, 1 নম্বর আল্লামা জুনায়েদ বাবনী রাহিমাহুল্লাহ, উনি আমাকে খুব বেশি ভালোবাসতেন। এবং বলতে গেলে আমার যে কিতাব লেখালেখি, আলহামদুলিল্লাহ আমার প্রায় 17 থেকে 18টা কিতাব আছে আমার নিজের লেখা। আর খুব দ্রুত একটা লেখা আসতেছে, একাধিক আদর্শ দাম্পত্য জীবনে একাধিক বিবাহ, এই বইমেলাতে আলহামদুলিল্লাহ আশা করতেছি এটা ইসলামী বইমেলা যেটা চলছে। ওকে। তো হুজুর আমাকে এমন ভাবেই সময় দিতেন যে হুজুর একটু কিতাবের প্রুফ দেখা দরকার, কয় চলো আজকে সফর আছে সিলেটে। তো আমাকে হুজুর সাথে করে সিলেটে নিয়ে গেছে, পুরো রাস্তা আমি হুজুরকে পড়ে পড়ে শোনাইছি। ভুল হলে হুজুর আমাকে রাত 2টার সময় 1টার সময় ক্লাস করে এসে আমাকে বলতেন মামুনের দিকে আসো বই নাও। মানে হুজুরকে বলা হতো মানুষ তৈরির কারিগর আল্লামা জুনায়েদ বাবনী রাহিমাহুল্লাহ। এবং উনি খুবই ভালোবাসতেন, সবসময় বলতেন যে ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নেই। আচ্ছা, বুঝতে পারছেন। আরেকটা কথা আমি আপনাকে বলি, হুজুরের মেয়ের জামাই দ্বিতীয় বিবাহ করছে। আচ্ছা, হঠাৎ করে হুজুর একদিন আমাকে ডাকতেছে, মামুন এদিকে আসো তো। দেখছি হুজুর একটু পেরেশান। তো আমি গেলাম, তো হুজুর বলতেছে যে শুনলাম আমার জামাই নাকি আজকে আরেকটা বিবাহ করেছে। তো আমার তখন হঠাৎ করে 1 মিনিটের জন্য একটু বদ ধারণা হয়েছে, কি ব্যাপার, হুজুর এত সুন্নতের কথা বলে, জামাই আরেকটা বিবাহ করছে, হুজুর এত টেনশনে কেন? আচ্ছা, তখন হুজুর কি টেনশন আপনার? তো বলতেছে যে আমার মেয়ে দেখতেছি পেরেশান, আমি টেনশনে আছি যে কি মেয়ে জন্ম দিলাম আর কি মেয়ে তৈরি করলাম যে আমার জামাই একটা বিয়ে করছে আর সে আমাকে আপত্তি জানাচ্ছে, আমি তো মনে হচ্ছে একটা ব্যর্থ বাবা। মানে জুনায়েদ বাবনী জি এমন জায়গায় নিয়ে আসছিলেন যে আমি 2 বছর সাইকেল চালাইতাম না। কেন? সাইকেল চালাইতে গেলে কোনো একজন নারী আমার নজরে অনিচ্ছায় চলে আসতে পারে, এই পর্যায় পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছিলেন। সাইকেল চালালে অনিচ্ছাকৃত ভাবে একজন নারী চলে আসবে আমার নজরে। আপনি যদি রাস্তা হাঁটে, আমি তো নিচে হাঁটতেছি, আমার নজরে কোনো নারী পড়বে না, কিন্তু আমি সাইকেল চালাইলেই তো আমার নজরে নারী পড়বে। এই জন্য আমি হুজুর আমাদের শিখিয়ে দিয়েছিলেন যে বাস যেটা নবীর সুন্নাহ সেটা আমার আদর্শ, পুরা দুনিয়া উল্টায় গেল আমি আদর্শের উপর থাকবো।
ওকে। তো ওখান থেকেই আমার ছোটবেলার জজবা ছিল আলহামদুলিল্লাহ। উনি জীবিত আছেন? হ্যাঁ, এখনো জীবিত আছেন। ঠিক আছে, উনি আমার উস্তাদে মুকাব্বিম, আমার কলিজার টুকরা আর কি। ছাত্র ছিল, আমাকে খুলনায় পাঠালেন মুফতি আব্দুল সবুর সাহেব হুজুরের কাছে। আচ্ছা। এটা খুলনার মধ্যে অনেক সুনামধন্য একটি মাদ্রাসা, বাদুড়িয়া মাদ্রাসা নামে পরিচিত। ওকে। মুফতি আব্দুল সবুর সাহেব, এবং উনি হলো আমার জীবনের বলতে গেলে উস্তাদে মুকাব্বিম। আচ্ছা। মানে আমার যখন থেকে বয়স হওয়া শুরু হয়েছে, ধরেন ওই সময় আমার 9-10 বছর, হুজুর আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আমি আব্বু ওনার বন্ধু ছিলেন। হুজুর আমাকে কোলে করে নিয়ে, আমি দেখেছি যে একটা কওমি উস্তাদ একটা মানুষকে তৈরি করার পিছনে কি পরিমাণ শ্রম দেয় এবং ভালোবাসা দেয়। আমি রাত্রে ঘুমিয়ে যেতাম, 8 বছর বয়স, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছি। হুজুর আমার কোলে করে বাসায় নিয়ে যেতেন, নিয়ে যায় মেহমান খান আমার খাওয়াইতেন। আমার এখনো মনে আছে, ছোট্টবেলা থেকে হুজুর আমাকে ডাকতেন, ডেকে আমাকে একটু হাতের লেখা মশু করাইতেন যে এটা করো, এবং উনি আমাকে বাজান বাজান বলে ডাকতেন। আর বলতেন যে আমি তোমাকে মানে নিজের আপন ছেলের থেকেও বেশি ভালোবাসি। হুজুর আলহামদুলিল্লাহ অনেক তাকওয়াওয়ালা একজন মানুষ এবং এত আত্মশুদ্ধি একজন মানুষ। ওনার কাছে যদি কেউ পড়ে, অলরেডি তার চোখের হেফাজত হয়ে যাবে, ওনার বয়ানের যে তাসির এবং ওনার সহবতে যে উপকৃত। এবং উনি আমাকে বলেছিলেন, উনি আমাকে এমন জায়গায় নিয়ে আসছিলেন যে আমি 2 বছর সাইকেল চালাইতাম না। কেন? সাইকেল চালাইতে গেলে কোনো একজন নারী আমার নজরে অনিচ্ছায় চলে আসতে পারে, এই পর্যায় পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছিলেন। সাইকেল চালালে অনিচ্ছাকৃত ভাবে একজন নারী চলে আসবে আমার নজরে। আপনি যদি রাস্তা হাঁটে, আমি তো নিচে হাঁটতেছি, আমার নজরে কোনো নারী পড়বে না, কিন্তু আমি সাইকেল চালাইলেই তো আমার নজরে নারী পড়বে। এই জন্য আমি 2.5 বছর সাইকেল চালাইনি। ওই সময় তো মোটরসাইকেল জানতাম না, কখনোই কোনো নারীর দিকে নজর করতাম না। হুজুর এইভাবে, এবং আমাকে শেষ একটা নসিহত হুজুর করছিলেন। আপনার বয়স যখন 15-14 এই সময়ের 15, 16, 17, 18 এটা হুজুরের কাছে আমি থাকছি। ঠিক আছে, একবারে যৌবনের শুরুটা, যে সময় অধিকাংশ ছেলেরা নষ্ট হয়ে যায়, ঠিক এই সময়টা পুরা দুনিয়ার সাথে যুদ্ধ করে হক প্রতিষ্ঠা করার যে জজবা, এটা আমি হুজুরের কাছ থেকে পেয়েছি। আচ্ছা। হুজুরকে দেখছি একটা সুন্নতের জন্য জীবনকে দাও লেগে দিয়েছে, একটা বেদাতকে উৎখাত করার জন্য নিজে পাথর পর্যন্ত, হুজুরের বাড়িতে পাথর পর্যন্ত মারছে মানুষ। হুজুর আমাদের শিখিয়ে দিয়েছিলেন যে বাস যেটা নবীর সুন্নাহ সেটা আমার আদর্শ, পুরা দুনিয়া উল্টায় গেল, আমি আদর্শের উপর থাকবো। ওকে। তো ওখান থেকেই আমার ছোটবেলার জজবা ছিল আলহামদুলিল্লাহ। উনি জীবিত আছেন? হ্যাঁ, এখনো জীবিত আছেন। ঠিক আছে, উনি আমার উস্তাদে মুকাব্বিম, আমার কলিজার টুকরা আর কি। এরপরে হুজুর আমাকে নাহু পড়িয়েছেন, সরফ পড়িয়েছেন, এবং যত কঠিন কঠিন সাবজেক্ট। এবং হুজুরের সব থেকে একটা বড় গুণ ছিল যে হুজুর মানুষ গড়তে পারে। হুজুরের কাছে একটা ছেলে 1 ঘন্টা যদি বসে, পুরো একটা অধ্যায়, পুরো একটা কিতাব তার হল হয়ে যাবে, এই যোগ্যতা হুজুরের কাছে ছিল। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ হুজুর হাতে গড়েছেন আমাকে। এই জন্য আমি সবসময় বলি উস্তাদে মুকাব্বিম আমাদের পরিভাষায়, যেটা আপনি ওখানে লিখেছেন যে আপনার মূল একটা উস্তাদ তো থাকে যার অনুপ্রেরণায় যেটা আপনার গোড়া। আমি বলবো আমার উস্তাদে মুকাব্বিম মুফতি আব্দুল সবুর সাহেব, দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করেন, আমিন। এরপরে যখন আমি ওখান থেকে চলে যাই হাটাজারিতে হেদায়া পড়ার সময়, আচ্ছা, তো ওই সময় হুজুর চেয়েছিলেন আমি আরো 2-1 বছর জায়গায় থাকি, কিন্তু বিশেষ কারণে আমি হাটাজারি চলে গেলাম। আচ্ছা মামুন ভাই, আপনি হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করেছেন? জি জি জি। তো আমি হাটাজারিতে হেদায়া আখির আইন পড়েছি, মিশকাত পড়েছি, দাওরা পড়েছি, 2 বছর উলুম হাদিস পড়েছি, 2 বছর ইফতা পড়েছি। তখন কি মুফতি আহমদ শফি? জি জি, আমি আহমদ শফি সাহেব হুজুরকে আমি পেয়েছি 3 বছর। 3 বছর না, আমি তো হুজুরের কাছে দাওরা পড়েছি, হুজুরের বুখারী পড়েছি, তার আগে 2 বছর ছিলেন। এবং আমি যখন উলুম হাদিস শেষ করেছি, ঠিক আছে, তারপরে যে হুজুর, আমি তো হাটাজারিতে ছিলাম 14-15, হুজুর তো মারা গেলেন আরো পরে না। তো হুজুরের পুরো সময়টা আমি হুজুরের পাশেই থাকতাম। এবং হাটাজারির আমার সব থেকে যারা কাছের উস্তাদ ছিলেন বা যাদের কাছ থেকে আমি বেশি ইলম ইস্তেফাদা করছি, 1 নম্বর আল্লামা জুনায়েদ বাবনী রাহমাতুল্লাহ, উনি আমাকে খুব বেশি ভালোবাসতেন। এবং বলতে গেলে আমার যে কিতাব লেখালেখি, আলহামদুলিল্লাহ আমার প্রায় 17 থেকে 18টা কিতাব আছে আমার নিজের লেখা। আর খুব দ্রুত একটা লেখা আসতেছে, একাধিক আদর্শ দাম্পত্য জীবনে একাধিক বিবাহ, এই বই মেলাতে আলহামদুলিল্লাহ আশা করতেছি এটা ইসলামী বই মেলা যেটা চলছে। ওকে। তো হুজুর আমাকে এমন ভাবেই সময় দিতেন যে হুজুর একটু কিতাবের প্রুফ দেখা দরকার, চলো আজকে সফর আছে সিলেটে। তো আমাকে হুজুর সাথে করে সিলেটে নিয়ে গেছে, পুরো রাস্তা আমি হুজুরকে পড়ে পড়ে শোনাইছি। ভুল হলে হুজুর আমাকে রাত 2টার সময় 1টার সময় ক্লাস করে এসে আমাকে বলতেন মামুনের দিকে আসো বই নাও। মানে হুজুরকে বলা হতো মানুষ তৈরির কারিগর, আল্লামা জুনায়েদ বাবনী রাহমাতুল্লাহ, এবং উনি খুবই ভালোবাসতেন। ঠিক আছে, এরপরে আমার দ্বিতীয় আরেকজন উস্তাদ মুফতি কিফায়াতুল্লাহ সাহেব। আমি হুজুরের কথা বারবার এজন্যই বলি যে আমার ফিকহের দরজা, দেখবেন আমি বৈবাহিক জিন্দেগি বলেন, আর আমি আজকে 1.5 বছর ধরে আইএমবি প্ল্যাটফর্ম থেকে কাজ করছি, শুধু বৈবাহিক জীবন একাধিক বিয়ে নিয়ে না, আমি পুরা দাম্পত্য জীবনের তালাক বলেন,
বিবাহ বলেন, মোহর বলেন, গোলাম বাদী সহকারে আরো বহু মাসাইল। এছাড়াও অর্থনীতির উপরে আমার অনেক স্পিচ আছে, এরপরে রাষ্ট্রনীতির উপরে, গণতন্ত্র নিয়ে, জিহাদ নিয়ে। তো আমি যতটুকু ফিকহকে বুঝতে শিখেছি, ইসলামকে বুঝতে শিখেছি, গভীর থেকে গভীরে যে যাওয়া যায়, এটা আমি পেয়েছি মুফতি কিফায়েতুল্লাহ সাহেব হুজুরের কাছ থেকে। হুজুরের কাছে আমি আখিরাইন পড়েছিলাম। হুজুরের যারা যারা ছাত্র বাংলাদেশে তারা জানে হুজুরের ইলমি গভীরতা। হুজুরকে বলা হতো ফিকিরের সাগর। হুজুরের মেধা এত গভীর পর্যন্ত যে ভাবতো। আচ্ছা, কিফায়েতুল্লাহ হুজুরের প্রভাব তো আমরা আপনার লাইফ স্টাইলে দেখি, আপনিও ফিক নিয়ে গভীরভাবে চিন্তা করেন, লেখালেখি করেন। বা জুনায়েদ বাবুনগরীকে আমরা যেভাবে দেখেছি, বাতিলের বিরুদ্ধে তিনি বজ্রকঠিন। একটা ঘটনা শোনাই। আসলে হয় কি, মানুষ দূর থেকে একটা সাইড দেখে, আমাকেও কিন্তু সবাই অনেকগুলো একটা দুটা সাইড দেখে। আচ্ছা, কাছে থেকে দেখলে সব সাইড দেখা যায়। তো যেহেতু হুজুরের তো অনেক কারনামা আছে, হুজুর একদিক দিয়ে কেউ দেখলে মনে করে উনি একজন বিশাল বড় আন্দোলনকারী। অবশ্য উনি আন্দোলনকারী না, আন্দোলন আসছে শেষের দিকে। উনি একজন বড় মুহাদ্দিস, উনি শত শত হাজার হাজার মুহাদ্দিস তৈরি করেছেন এবং বাংলার জমিনে সর্বপ্রথম উলেমায়ে হাদিস প্রতিষ্ঠা করছেন জুনায়েদ বাবুনগরী। আব্দুল মালিক সাহেব হুজুর তো অনেক পরে করছেন। সর্বপ্রথম বাংলাদেশে উলুমে হাদিস প্রতিষ্ঠা করেছেন জুনায়েদ বাবুনগরী সাহেব, এবং উনি উলুমে হাদিসের চর্চা বাংলাদেশে শুরু করেছেন। আচ্ছা, এরপরে আস্তে আস্তে বাংলাদেশে আরো অনেক শুরু হয়েছে না, কিন্তু তার যে পরিচয়টার কারণে মূলত সারা দেশের মানুষ তাকে আমরা চিনি। জি জি জি, সেই প্রভাবটা কি আসলে আপনার লাইফে পড়েছে? জি জি, আমি আপনাকে এটাই বলতেছি। দেখেন, হুজুরের ভিতরে একটা জিনিস আমি দেখেছি, হুজুর সবসময় বলতেন যে ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নেই। আচ্ছা, বুঝতে পারছেন? আরেকটা কথা আমি আপনাকে বলি, হুজুরের মেয়ের জামাই দ্বিতীয় বিবাহ করছে। আচ্ছা, হঠাৎ করে হুজুর একদিন আমাকে ডাকতেছে, মামুন এদিকে আসো তো। দেখছি হুজুর একটু পেরেশান পেরেশান পেরেশান। তো আমি গেলাম, তো হুজুর বলতেছে যে শুনলাম আমার জামাই নাকি আজকে একটা বিবাহ করেছে। তো আমার তখন হঠাৎ করে 1 মিনিটের জন্য একটু বদ ধারণা হয়েছে, কি ব্যাপার, হুজুর এত সুন্নতের কথা বলে, জামাই আরেকটা বিবাহ করছে, হুজুর এত টেনশনে কেন? আচ্ছা, তখন হুজুর আমার কি টেনশন আপনার? তো বলতেছে যে আমার মেয়ে দেখতেছি পেরেশান, আমি টেনশনে আছি যে কি মেয়ে জন্ম দিলাম আর কি মেয়ে তৈরি করলাম যে আমার জামাই একটা বিয়ে করছে আর সে আমাকে আপত্তি জানাচ্ছে। আমি তো মনে হচ্ছে একটা ব্যর্থ বাবা। মানে জুনায়েদ বাবুনগরী, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কত সালের ঘটনা? এবং হুজুরের যদি আমরা কারনামা শোনাই, হুজুরের সাহস, হুজুরের যে আপোষহীন যেটা বলা হয়, এটা আমি খুব কাছে থেকে দেখছি। হুজুর শুধু আপোষহীন তাগুতের কাছে না, আপোষহীন সব জায়গায়। বুঝতে পারছেন? আপনার বুঝেন, অনেক সময় হয় না, এই আপনার প্রতিষ্ঠানের মধ্যে একটা বিষয় হয়ে গেছে, প্রিন্সিপালের ছেলে ঠিক আছে একটু, প্রিন্সিপালের ভাই ঠিক আছে একটু, অমুক হুজুরের ছেলে, বসের ছেলে, মেয়ে, এরকম হয়। কিন্তু ওনার এই সমস্যা, উনি হকের ক্ষেত্রে যদি একজন সাধারণ একটা ছেলে আর ওনার ছেলে এক থেকে আসতো, আর যদি উনি দেখতেন যে হকের পক্ষে, উনি ওই ছেলের দিকে নেবে। হুজুরের আমি খুব কাছের মানুষ ছিলাম। হুজুর আমার রুমের সামনে দিয়ে হুজুরের পাশেই তো থাকতাম, এবং এক ধরনের বলতে গেলে হুজুর আমার ব্যাপারে যারা হাটাজারির সময় পড়েছে সবাই জানে যে হুজুর আমার কি পরিমাণ ভালোবাসতেন। তবে আমি হুজুরের খাদেম ছিলাম না, আমার একজন ভাই খাদেম ছিলেন, আমি হুজুরের খুব কাছের মানুষ ছিলাম। হুজুরের কাছে মিশকাত থেকে পড়েছি, মিশকাতের ঘন্টা, মিশকাতে 1 নম্বর হয়েছি আমি দাওরায় হাটাজারিতে। আমি আমার লাইফে কোনোদিন আমি কোনো ক্লাসে 2 নম্বর হয়নি। একেবারে কেরাতখানা থেকে শুরু করে হাটাজারিতে 1 নম্বর ছাত্র ছিলাম, ইফতাতে 1 নম্বর ছিলাম, উলুমে হাদিসে 1 নম্বর ছিলাম। দারুল উলুম দেওবন্দে গিয়েছি 2013 সালে, আলহামদুলিল্লাহ ওখানে 1 নম্বর হয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো সেই জায়গা থেকে হুজুর আমার খুব ভালোবাসতেন। হুজুর দেখবেন আমার যে আরবি কিতাবগুলো আছে, এই আরবি কিতাবে হুজুরের তাকরিজ আছে, ঠিক আছে? হুজুরের কাছে যখন উলুমে পড়েছি, এবং হুজুরের শুধু এদিকে না, হুজুর আমার কেমন ভালোবাসতেন, আমাকে ডাকতেন। আমার একদিন ডেকে বলছে, কি ব্যাপার তুমি খাওয়া দাওয়া কষ্ট করো নাকি? আমি বলছি যে হুজুর একটু কষ্ট হয়। এরপরে হুজুর আমাকে মাঝে মাঝেই ডেকে আমাকে 500-1000 টাকা বলতো, মামুন নাস্তা করো, মামুন এটা করো। তো আমি চিন্তা করতাম, আমি হুজুরকে একদিন জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি আমাকে কেন টাকা দেন? মাঝে মাঝে কেঁদে ফেলতাম, হুজুর আপনি আমাকে কেন টাকা দেন? তো বলতো যে আমার মনে হয় যে তুমি একটু কষ্ট করো। তো আমার এই টাকা দিয়ে, যদি আমার তো নিজের সন্তান খুব বেশি নাই, তুমি যদি আলেম হও এবং আমার কাছে মনে হয় যে একদিন তুমি পুরা যুগকে নড়াইয়ে দেবা এমন একজন আলেম, আমার এখনো মনে আছে যে আমি তোমার ভিতরে যা দেখতে পাই পুরা দুনিয়া একদিন নড়ে যাবে তোমার কারণে। এই জন্য আমি চাই যে তুমি বেঁচে থাকো, তোমাকে বাঁচতে হবে, তুমি ভালো করে লেখাপড়া করো, তুমি যেন টাকার টেনশনে যেন তোমার লেখাপড়ার ভিতরে মনোযোগী না ছুটে। আচ্ছা, এরকম অনেকগুলো ঘটনা আছে হুজুর আমার সাথে। হুজুর আমার যারা উলুমে হাদিস আমরা একসাথে পড়েছি তারা সাক্ষী। হুজুর মুসলিম ঘন্টা করে আসতেন রাত 1টার পরে। এই 1টার পরে এসে হুজুরের মাথা থাকতো সবথেকে বেশি ঠান্ডা। হুজুরের যত কথা, যত আলোচনা ওই সময় ডাকতেন, তো পাশেই থাকতাম,
মানে অনেক সময় এমন রাতের হতো, পর। রাত 1টার পরে, মানে হুজুরের অভ্যাস হলো হুজুর ক্লাস করালেই হুজুরের মাথা ঠান্ডা হয়ে যেত। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ক্লাস না করালে রেগে যেত, ক্লাস হয়নি আজকে, ক্লাস করে বলছে হুজুর রিল্যাক্সে, এবার আপনি যত ভারী কথা বলেন যা বলেন সব। এবং হুজুরের কাছে উলুম হাদিসের কিতাব পড়েছি। তো উনিও আমার একজন মানে উল্লেখযোগ্য ওনাদের একজন জীবনটা না আসলে মানে ওনারা আসলে একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেদেরকে আসলে প্রতিষ্ঠা জি করেছিলেন। জি জি। এবং সব থেকে আরেকজনের কথা আমি যেটা আপনাকে বলবো, মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী, যিনি আসলে কার কথা বলে কার কথা বলবো, এক একজন এক এক রকম। না নিশ্চয়ই মানে আমার সাথে যার হাটাজারিতে আলহামদুলিল্লাহ অনেক উস্তাদ ছিল, আমার সাথে মূলত যাদের সাথে খুব বেশি সম্পৃক্ত ছিল তার ভিতরে একজন মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী। ওনার কাছে আমি উলুমে হাদিস পড়েছি। তো হুজুর আমার খুবই ভালোবাসতেন, এমনকি আমি যখন প্রথম কিতাব লিখি 250 পৃষ্ঠার আরবি কিতাব হুজুরের কাছে নিয়ে গিয়েছি, তো হুজুরকে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে হুজুর আমরা কি বড় আলেম হতে পারবো না আপনাদের মতন? আচ্ছা আচ্ছা। তো হুজুর একসময় বলছিলেন যে না, আমরা বেঁচে থাকতে আমাদের মতন হতে পারবো না, কারণ আমরা বেঁচে থাকলে তো আমরাই আছি, আমাদের মতন কিভাবে হবা, কাব্বারানি মতুল কুবারা, একসময় যখন আমরা থাকবো না তখন এই জাতি তোমাদেরকে রাহবার মনে করবে, এজন্য আমাদের এলেম গুলো তোমাদের কাছে আমানত। দুটা স্ত্রী ছিল, আমি হুজুরকে এগুলো জিজ্ঞাসা করতাম, হুজুর দুইটা স্ত্রী আপনি রাখছেন, কেমন আছেন, কি জন্য করেছেন? তো আমি যখন আমার পরামর্শের জন্য হুজুরকে জিজ্ঞাসা করেছি, তো হুজুর বলছে আগার করনা হ্যাঁ তো করলো। আগে হুজুর তো উর্দু বলতেন, বাংলা বলতে পারতেন, বলতেন চিটাগাং ভাষা। তো বলতেন আমি যখন বয়স হলো আমার, পরবর্তী যখন হুজুরের কাছে গিয়েছি পরামর্শের জন্য, হুজুর আমি দ্বিতীয় বিবাহ করতে চাই, তো আমার আব্বু বলছে হুজুর কিছুদিন পরে করলে ভালো হয় না? তো আব্দুল সালাম সাহেব হুজুরকে আমি জিজ্ঞাসা করছি হুজুর আমি প্রথম বিবাহ তো করছি, দ্বিতীয় বিবাহ কবে করব, দেরি করবো কিনা? অনেকেই বলে যে ভাই 40-45 হোক। হুজুর বলছে আগার করনা হ্যাঁ তো কর লো, अगर नहीं करना है तो नहीं करो भाई, जवानी बढ़ेगा नहीं घटेगा। আচ্ছা ঠিক আছে, जवान। तो আমি বললাম হযরত लोग क्या कहते हैं, तो हुजूर खूब রেগে गए, नहीं भाई इस्लाम के किसी हुक्म के बारे में लोग क्या कहते हैं ये कहना बिल्कुल गलत है, कहना जायज नहीं है। और हुजूर एक भाषाয় বললেন যে कितना जुर्अत है कि अल्लाह के हुक्म के बारे में लोग क्या कहेगी तुम जबान में लाते हो। ভেঙে গেছে, তুমি একজন আলেম হয়ে কিভাবে বলো এই কথা যে আল্লাহর বিধানের সামনে মানুষ কি বলবে, এটা শিরিক, বড় অন্যায়। আরো বিশেষ যে উস্তাদ গুলো ছিলেন, বাবা হুজুর ছিলেন আলহামদুলিল্লাহ। তো আমার হাটাজারিতে দীর্ঘ 7 বছর আমি হাটাজারিতে পড়েছি। মাঝখানে দারুল উলুম দেওবন্দে আমি 2013 সালে গিয়েছিলাম, দারুল উলুম দেওবন্দে 2013-তে। ওকে। তো দারুল উলুম দেওবন্দে ওখানে যাওয়া হয়েছে, প্রথমে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ, পরীক্ষা তো ওখানে পাশ করলাম, পড়া শুরু করলাম। ওখানে গেলে কি আবার ভর্তি পরীক্ষা দিতে হয়? জি অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হয়। আচ্ছা। তো ওখানে যে আমি ভর্তি পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ, তো ওখানে ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ আমাদের নাম আসছে। ওকে। তো ভর্তি হয়ে গেলাম, এরপরে আলহামদুলিল্লাহ সারা বছর ওখানকার অনুভূতি আর কি বলবো, শুধু এতটুকুই বলবো যে দারুল উলুম দেওবন্দের যে দর্স, আমার বিশেষ করে আমার শায়েখ যিনি ছিলেন সাইদ আহমদ পালনপুরি রাহমাহুল্লাহ, বাংলাদেশের লাখো উলামা ইকরামের উস্তাদ, তারপরে আমাদের হাবিবুর রহমান আজমি সাহেব, এবং বর্তমান যে রানিং মুহতামিম ঠিক আছে আবুল কাসেম নোমানী সাহেব, ইনাদের দর্স গুলো আমি বলতে পারি যে আমার লাইফে কোনোদিন এরকম দর্শে বসি নাই। সাইদ আহমদ পালনপুরি সাহেবের কাছ থেকে ওনার দর্শে বসলে মনে হতো কোন একজন মুজাদ্দিদ বা কোন একজন মুস্তাহিদের দর্শে বসেছি। অনেক মাসালা আমার হল হয়েছে, যে মাসালাগুলো বাংলাদেশে থাকা অবস্থা কখনো আমার হল হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দেওবন্দে হচ্ছে দাওরায়ে হাদিস করেছেন? জি জি, এবং ওখানে ফাইনাল পরীক্ষায় আমি 1 নম্বর হয়েছি। ওখানে দেখবেন নেটে আছে মামুনুর রশিদ এমপি 3130 আমার ফরম নম্বর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নিশ্চয়ই এটি আমাদের বাংলাদেশের জন্য অনেক গৌরবের একটি বিষয়, আপনি বাংলাদেশের নাম সেখানে উজ্জ্বল করেছেন।